সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য রাখা ইট সরানোর চেষ্টা। এই অভিযোগকে ঘিরে সন্দেশখালীর দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের বিক্ষোভ। এখানে সঞ্জীবাড়ি এবং দেবু অধিকারী ঢুকে আছে এর ভিতরে। ঘটনাস্থলে দেখা যাচ্ছে পুলিশ উপস্থিত রয়েছেন। বিস্তারিত জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কি কারণে ফের একবার নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে, কি অভিযোগ করছেন স্থানীয়রা? গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিক্ষোভ, এবং বিক্ষোভের কারণ হচ্ছে তৃণমূল নেতারা। এই আগে দেখেছি যে তৃণমূলের যারা এখানকার নেতৃত্ব তারা একে একে গ্রেপ্তার হয়েছে, এবং এই এলাকার 3 জন জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার হয়েছে এবং আরো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এরপর সন্দেশখালী 2 নম্বর ব্লকের দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতে সেখানে এই প্রথম গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। অভিযোগ হচ্ছে আজকে দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের সুখদেওয়ানি বাজার এলাকা, সেখানে সরকারি প্রকল্পের জন্য আসা বেশ কিছু ইট পাচার হচ্ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। সেই সময় তারা একে একে একত্রিত হয়, ছুটে আসে অঞ্চল সভাপতি এবং এক ঠিকাদারকে ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সন্দেশখালী থানার পুলিশ, এবং গ্রামবাসীদের অভিযোগ সরকারি প্রকল্পের ইট অন্যত্র তৃণমূল কর্মীরা পাচার করছিল, সেটা তারা জানতে পেরে রুখে দেন। এর আগে আমরা দেখেছি যে জমি দখলের অভিযোগ, জোর করে জমি দখল করে ভেড়ি তৈরির অভিযোগ, সরকারি প্রকল্প থেকে সাধারণ গ্রামবাসীদের বঞ্চিত রাখার অভিযোগ। কিন্তু প্রথম আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রকল্পের জন্য আসা উপকরণ সেগুলো পাচারের চেষ্টা হচ্ছে, আর তাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ছে। এবং এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা এলাকায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ তাদের যদি নজর এড়িয়ে এই ধরনের পাচার হচ্ছিল, তাদের নজরে যদি না পড়তো তাহলে এই পাচার হয়ে যেত। পুলিশ যেটা জানাচ্ছে যে সরকারি প্রকল্পের জন্য ইটগুলো আসছিল এবং সেই ইটগুলো পড়েছিল অন্য একটি জায়গায় কালভার্ট তৈরির জন্য। এক ঠিকাদার এবং অঞ্চল সভাপতি পরিকল্পনা করছেন, তখনই গ্রামবাসীরা কবে পেটে পড়েন। এই মুহূর্তে পুলিশ রয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মাধুরী, ধন্যবাদ সমীরণ। সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 10ই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। কয়লা কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি রয়েছে 10ই জুলাই। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আজ সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, কি সওয়াল করেছেন তিনি, যার জেরে এই নির্দেশ? সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল অনুসভা, যেখানে অভিযোগ উঠেছিল কি ইডি যেখানে ক্রাইম হয়েছে বা যেখানে অ্যালিজেড অফেন্স হয়েছে সেখানে ডাকা উচিত। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বাসা থাকেন, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার ঠিকানা রয়েছে, নলিনী চিদাম্বরম এই ধরনের পিটিশন করেছেন যে তিনি চেন্নাইতে থাকেন একটা অন্য কেসে, তাকে যখন অন্য শহরে ডাকা হচ্ছিল তারা অনুরোধ করেছিলেন যে তাদেরকে যেন সেই শহরে তাদের বয়ান রেকর্ড করা হোক এবং যা তথ্য তারা চাইবেন সেটা সেখানে প্রোভাইড করবেন। এর আগে একটা ইন্টারিম অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেওয়া হয়েছিল, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে তারা কলকাতা অফিসেই ইডি অফিসে যাবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেনও। আজকে কপিল সিব্বল বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি একজন সাংসদ, তিনি এবার আবার কন্টেস্ট করছেন 1 জুন যেখানে ইলেকশন রয়েছে ডায়মন্ড হারবারে। সেক্ষেত্রে অন্তত জুলাই অবধি যেন তাকে ইডি না ডাকে সেই অনুরোধ তিনি রেখেছিলেন, এবং তিনি এটাও বলেন যে লাস্ট তাকে ডাকা হয়েছে 21শে মার্চ 2023, তারপর থেকে ইডি তাকে এই কেসে ডাকেনি। সেক্ষেত্রে যেহেতু ইলেকশনের ব্যস্ততা রয়েছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সময় অবধি যেন দিল্লিতে না ডাকা হয়। এর আগে কলকাতায় যখন ডাকা হয়েছে তিনি কোঅপারেট করেছেন, 10 বছরের আইটি রিটার্ন চাওয়া হয়েছিল সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছেন, এবং একাধিকবার তার বয়ান রেকর্ড করেছে ইডি। সেক্ষেত্রে তিনি বলেন অন্তত জুলাই অবধি যেন তাকে দিল্লি না ডাকা হয় সেই অনুরোধ ছিল। এবং এটা শোনার পর আজকে যেটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট অনুসভা, সেটাতে পরবর্তী শুনানির জন্য দিন ঠিক হয়েছে 10ই জুলাই, এবং 10ই জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দিল্লিতে তলব করতে পারবে না, কোনো সমন দেবে না, সেটা আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নলিনী চিদাম্বরমের ক্ষেত্রে যেটা ছিল, তিনি চেন্নাই থেকে তাকে কলকাতা অফিসে ডাকছিল ইডি, তার মেডিকেল রিপোর্ট রয়েছে এবং একজন মহিলা তিনি, সেটাও কপিল সিব্বল বলেন যে তাকেও যেন চেন্নাইতে বয়ান রেকর্ড করা হোক। সেটাও আজকে সুপ্রিম কোর্ট আপাতত 10ই জুলাই অব্দি বলেছে কি যদি ইডি কিছু বয়ান তার নিতে চায় তারা চেন্নাইতে যাবেন, এবং 10ই জুলাই নেক্সট হিয়ারিং এর জন্য রাখা হয়েছে। যদি এটা যে বড় কোশ্চেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন বা রুজিরা বন্দ্যোপাধ্যায় রেখেছেন বা নলিনী চিদাম্বরমের কেসের ক্ষেত্রে রাখা হয়েছে, সেটা হলো কি যদি অফেন্স অ্যালিজেড যে অফেন্স রয়েছে সেটা রাজ্যে পশ্চিমবঙ্গ হয়ে থাকে, যিনি যার বিরুদ্ধে অভিযোগ সে পশ্চিমবঙ্গের বাসিন্দা,
ইডির অফিস কলকাতাতে রয়েছে, সেক্ষেত্রে কেন দিল্লিতে ডাকা হচ্ছে, এই লার্জার কোশ্চেনের জবাব এখন 10 তারিখ যখন হিয়ারিং হবে তখন জানা যাবে। কিন্তু 10 জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে না ইডি, সেটা নির্দেশ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। নমস্কার।